আজকে অনলাইন ক্লাসে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা অনলাইন ক্লাসে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের অষ্টম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে শিখব। রাসায়নিক বিক্রিয়া শিখতে গেলে প্রয়োজন প্রতীক, সংকেত এবং যোজনী সম্পর্কে আমাদের জানা প্রয়োজন। প্রতীক কাকে বলে? প্রতীক হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণার পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। মৌলিক পদার্থের পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। যেমন হাইড্রোজেনের প্রতীক H, অক্সিজেন প্রতীক O। আসলে প্রতীক ওই মৌলগুলোর ইংরেজি অথবা ল্যাটিন ভাষার যে পূর্ণ নাম, সেই নামের প্রথম অক্ষর অথবা প্রথম দুটি অক্ষর নিয়ে গঠিত। যদিও যেমন হাইড্রোজেনের প্রতীক H, যেমন হিলিয়াম একটি মৌল, হিলিয়ামের প্রতীক যদি H দেওয়া যায় তাহলে হাইড্রোজেনের সাথে মিলে যায়। সেক্ষেত্রে হিলিয়ামকে আমরা প্রকাশ করছি He। এই হলো প্রতীক। তারপরে এসছে সংকেত। সংকেত কাকে বলে? সংকেত হলো মৌলিক অথবা যৌগিক পদার্থের পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক দ্বারা প্রদর্শন করাকে সংকেত বলে। অথবা বলতে পারি অণুর সংক্ষিপ্ত রূপকে সংকেত বলে। যেমন হাইড্রোজেনের সংকেত H2, অক্সিজেনের সংকেত O2 ইত্যাদি। সংকেত লিখতে গেলে আবার যোজনী প্রয়োজন। যোজনী ছাড়া সংকেত লেখা যায় না। কিছু কিছু ক্ষেত্রে সংকেতের জন্য অবশ্যই যোজনী প্রয়োজন। তাহলে যোজনী কাকে বলে? যোজনী হলো একটি মৌল আরেকটি মৌলের সাথে যুক্ত হওয়ার সামর্থ্যকেই যোজনী বলে। এখন যেমন অক্সিজেনের যোজনী 2, কার্বনের যোজনী 4, সোডিয়ামের যোজনী 1, ক্লোরিনের যোজনী 1। যোজনী কেন শিখব? যোজনী ছাড়া কোনো সংকেত আমরা লিখতে পারবো না, তাহলে রাসায়নিক সমীকরণও লিখতে পারবো না। রাসায়নিক সমীকরণ প্রকাশ করতে অবশ্যই যোজনী প্রয়োজন। আমরা যদি এখন লিখি একটা যৌগের সংকেত লিখি
যেমন অ্যামোনিয়া, লিখলাম। অ্যামোনিয়া লিখতে নাইট্রোজেন এবং হাইড্রোজেন এর প্রয়োজন। তো নাইট্রোজেন এবং হাইড্রোজেনের যোজনী যদি আমরা না জানি তাহলে আমরা কখনোই সংকেতটা লিখতে পারবো না। নাইট্রোজেনের যোজনী হলো 3, হাইড্রোজেনের যোজনী 1। তাহলে নাইট্রোজেনের যোজনী 3, হাইড্রোজেনের যোজনী 1। এই যোজনীটা পরস্পর বিনিময় হয়। নাইট্রোজেন যোজনী হাইড্রোজেনকে দেবে, হাইড্রোজেনের যোজনী 1 নাইট্রোজেনকে দেবে। ফলে এটা একটা সংকেতে পরিণত হবে। একটা অণু, অ্যামোনিয়া গ্যাসের অণু। এই অণুটি লিখতে অবশ্যই হাইড্রোজেন এবং নাইট্রোজেনের সংকেত জানা প্রয়োজন। যেমন পানি লিখতে পানি সাধারণত হাইড্রোজেন এবং অক্সিজেন নিয়ে গঠিত। সেক্ষেত্রে আমরা হাইড্রোজেনের যোজনী 1 অক্সিজেনকে দিলাম, অক্সিজেন যোজনী 2 হাইড্রোজেনকে দিলাম। কি হলো, H2O 1 লিখতে হয় না। তাহলে দেখা যাচ্ছে যে এভাবে আমরা সংকেত লিখব। পাশের চার্ট, এখানে একটা চার্ট দেখা যাচ্ছে। চার্টে চারটি মুখস্থ করলে সেখানে যোজনী, মৌলের নাম পাওয়া যাবে, মৌলের প্রতীক পাওয়া যাবে, যোজনী পাওয়া যাবে এবং যৌগমূলকও পাওয়া যাবে। যৌগমূলক কাকে বলে? যৌগমূলক হলো কতগুলো পরমাণু বা পরমাণু গুচ্ছ রাসায়নিকভাবে যুক্ত হয়ে যদি একটা পরমাণুর ন্যায় অংশগ্রহণ করে, বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তাহলে সেই পরমাণু গুচ্ছকে যৌগমূলক বলে। যৌগমূলক 2 প্রকার, ধনাত্মক যৌগমূলক এবং ঋণাত্মক যৌগমূলক। ধনাত্মক যৌগমূলক বর্তমানে 2টি, এটা হলো অ্যামোনিয়াম আর এটা হলো ফসফোনিয়াম, আর বাকি সবগুলোই ঋণাত্মক যৌগমূলক। এই যৌগমূলকগুলো 1 যোজীয় আছে, 2 যোজীয় আছে, 3 যোজীয় আছে। আমরা এই চারটা মুখস্থ করে নেব। এখন আমরা শিখব রাসায়নিক, আমরা প্রতীক শিখলাম, সংকেত শিখলাম, যোজনী শিখলাম। এইগুলো ব্যবহার করে আমরা রাসায়নিক সমীকরণ লেখার চেষ্টা করব। রাসায়নিক সমীকরণে যে সমীকরণ লিখতে হলে অবশ্যই সেটা সম্পর্কে কিছুটা ধারণা থাকতে হবে। রাসায়নিক বিক্রিয়াকে 2টি অংশে ভাগ করা যায়। একটা হলো বিক্রিয়ক আর একটা হলো উৎপাদক। বিক্রিয়ক পদার্থগুলো যে সমস্ত মৌল বা যৌগ বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাদেরকে বলা হবে হলো বিক্রিয়ক। আর বিক্রিয়ার মাধ্যমে যে যৌগগুলো সৃষ্টি হয় সেটা হচ্ছে উৎপাদক। বিক্রিয়ক সাধারণত সমীকরণের বাম পাশে থাকবে এবং উৎপাদক সাধারণত সমীকরণের ডান পাশে থাকবে। এক্ষেত্রে বিক্রিয়ক যদি একাধিক হয় তাহলে মাঝখানে যোগ চিহ্ন, আর উৎপাদক যদি একাধিক হয় তাহলেও যোগ চিহ্ন ব্যবহার করব। এছাড়া বিক্রিয়ক এবং উৎপাদকের মাঝখানে তীর চিহ্ন অথবা সমান চিহ্ন ব্যবহার করব। আমরা একটা বিক্রিয়া দেখব। যেমন সালফারকে যদি বাতাসে পোড়ানো যায়, তার মানে সালফার, বাতাসে থাকে অক্সিজেন, সালফার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? সালফার ডাইঅক্সাইড গ্যাস, SO2। এক্ষেত্রে সালফার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে। এক্ষেত্রে বিক্রিয়ার এই পাশ হল বিক্রিয়ক আর ডান পাশে এটা হলো উৎপাদক। মাঝখানে তীর চিহ্ন অথবা সমান চিহ্ন ব্যবহার করা যেতে পারে। সমান চিহ্ন সাধারণত যখন বিক্রিয়ার সমতা করা হয় তখন ব্যবহার করা হয়, অন্যথায় তীর চিহ্ন ব্যবহার করা হয়। আমরা আরো একটি বিক্রিয়া লিখব। যেমন ক্যালসিয়াম কার্বনেটকে যদি তাপ দেওয়া যায় তাহলে ক্যালসিয়াম অক্সাইড
প্লাস কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এক্ষেত্রে এটা বিক্রিয়ক, এটা উৎপাদক। দেখা যাচ্ছে যে উপরের বিক্রিয়ক পদার্থ দুটি এবং নিচের বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থ একটি। উপরের বিক্রিয়ায় উৎপাদক একটি যৌগ সৃষ্টি হয়েছে, নিচে দুটি সৃষ্টি হয়েছে। এক্ষেত্রে মাঝখানে একটা যোগ চিহ্ন ব্যবহার করা হয়েছে। এছাড়া আরও বিক্রিয়ায় সাধারণত আরও কিছু চিহ্ন ব্যবহার করা হয়, যেমন কিছু কিছু জায়গায় দেখা মনে করো যে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামের ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন, ম্যাগনেসিয়াম অক্সাইড। এক্ষেত্রে ম্যাগনেসিয়ামের পাশে থাকবে এস, অর্থাৎ এস দিয়ে বোঝানো হবে হলো সলিড অর্থাৎ কঠিন পদার্থ। আর অক্সিজেনের পাশে ব্র্যাকেটে যদি জি দেওয়া থাকে তাহলে বুঝতে হবে এটা গ্যাস। আর ম্যাগনেসিয়াম অক্সাইড এটাও এই দেখা যাচ্ছে যে এই এস জি, তাহলে কি এস হলো সলিড আর জি হলো গ্যাস। আবার আরেকটা আছে যেমন হাইড্রোজেন প্লাস অক্সিজেন বিক্রিয়া করে H2O পানি উৎপন্ন করে। এক্ষেত্রে এটাও গ্যাস, এটাও লিকুইড হতে পারে। লিকুইডের ক্ষেত্রে এর ব্যবহার করা হবে। এছাড়া কিছু আরেকটা সংকেত আছে AQ, জলীয় দ্রবণ অর্থাৎ অ্যাকুয়াস সলিউশন, জলীয় দ্রবণ। এছাড়া আরও কিছু চিহ্ন থাকতে পারে। এরকম চিহ্ন যদি নিচ দিকে থাকে তাহলে বুঝবো যে আমরা এটা অধক্ষিপ্ত হয়েছে, অর্থাৎ তলানি হিসেবে নিচে জমা পড়েছে। আর যদি উপর দিকে তাহলে বুঝবো যে এটা গ্যাস আকারে বের হয়ে গেছে। এই ছিল রাসায়নিক সমীকরণ লেখার কিছু নিয়ম। এখন আমরা সমতাকরণ সম্পর্কে শিখব। যদি সমতাকরণ করতে হয় সেক্ষেত্রে আমরা কিভাবে করব? ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করে। আমরা একটা সমান চিহ্ন দিলাম। আর এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে বিক্রিয়ক পদার্থের পরমাণু সংখ্যা এবং উৎপাদক পদার্থের পরমাণুর সংখ্যা পরস্পর সমান হতে হবে। বিক্রিয়ক পদার্থের পরমাণুর সংখ্যা দেখা যাচ্ছে এখানে একটা, এখানে আছে দুইটা অক্সিজেন, তাহলে টোটাল হচ্ছে হলো 3টা। আর এখানে আছে হলো ম্যাগনেসিয়াম একটা, অক্সিজেন একটা, হলো 2টা। তাহলে দেখা যাচ্ছে এখানে সমান নাই, কিন্তু আমাদের সমান করতে হবে। সেক্ষেত্রে আমরা কিভাবে করব? এক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে বাম পাশে অক্সিজেন পরমাণু আছে 2টি, ডান পাশে অক্সিজেন পরমাণু আছে 1টি। আমরা যদি এখানে একটা 2 দিই তাহলে 2টা অক্সিজেন হবে, কিন্তু পাশাপাশি ম্যাগনেসিয়ামও 2টি হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা এইখানে একটা 2 দিলে আমাদের মোটামুটি হয়ে যাবে যে দুইটা ম্যাগনেসিয়াম পরমাণু, আর এখানে আছে 2টা অক্সিজেন পরমাণু, তাহলে 2টা 4টা। এখানেও আছে ম্যাগনেসিয়াম আর অক্সিজেন 2টা, আর এই 2 এর সাথে গুণ করলে 2 × 4টা। আমরা এভাবে লিখতে পারি 2 × 1 + 1 = 4। এখানেও 2টা যোগ 2টা = 4। তাহলে দেখা যাচ্ছে যে বাম পাশে এবং ডান পাশে অর্থাৎ বিক্রিয়ক এবং উৎপাদের পরমাণু সংখ্যা সমান হয়ে যাচ্ছে। আরও কিছু বিক্রিয়া দেখবো আমরা, যেমন পানির ক্ষেত্রে হাইড্রোজেন প্লাস অক্সিজেন বিক্রিয়া করে পানি উৎপন্ন হয়। এক্ষেত্রে এটাও সমতাকরণ প্রয়োজন। হাইড্রোজেন আছে পাশে 2টি, এখানে হাইড্রোজেন আছে 2টি, কিন্তু বাম পাশে হাইড্রোজেন অর্থাৎ বিক্রিয়কে হাইড্রোজেন, অক্সিজেন আছে 2টি, উৎপাদে অক্সিজেন আছে মাত্র 1টি। সেক্ষেত্রে আমরা যদি এখানে এই 2টা করার জন্য যদি এখানে এটা 2 ব্যবহার করি তাহলে দেখা যাবে যে এখানে 2টা অক্সিজেন হবে, কিন্তু সেক্ষেত্রে হাইড্রোজেন হয়ে যাবে 4টি। সেক্ষেত্রে আমরা এখানে একটা 2 দিলে 2টা হাইড্রোজেনের এবং অক্সিজেনের সমতা হয়ে যায়। আমরা সমতাকরণ শিখলাম। এরপরে আমরা আসব যে রাসায়নিক বিক্রিয়া কত প্রকার এবং বিভিন্ন প্রকার রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে আমরা শিখব। প্রথমেই রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে আমরা প্রথমে শিখব হলো সংযোজন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়া কাকে বলে? সাধারণত কোনো যৌগ যদি তার সর্বোত্তম উপাদান সমূহের প্রত্যক্ষ সংযোগে সৃষ্টি হয় তাহলে তাকে বলা হবে হলো সংযোজন বিক্রিয়া। অথবা
দুইটি মৌলিক পদার্থ অথবা দুইটি যৌগিক পদার্থের সমন্বয়ে যদি একটা যৌগিক পদার্থের সৃষ্টি হয়, তাহলে আমরা তাকে বলতে পারি সংযোজন বিক্রিয়া। অর্থাৎ দুইটি মিলে যদি একটা হয়, দুইটা মৌলিক পদার্থ অথবা দুইটি যৌগিক পদার্থ মিলে যদি একটা যৌগিক পদার্থের সৃষ্টি হয়, তাহলে আমরা সেটাকে বলতে পারি সংযোজন বিক্রিয়া। আমরা কিছু উদাহরণের সাহায্যে আমরা জিনিসটা দেখব। তো এখানে যদিও এখানে দেওয়া আছে দুইটা মিলেই একটা হয়েছে, এখানে আমরা বলতে পারি এটাও একটা সংযোজন বিক্রিয়া, যে দুইটা মৌলিক পদার্থ মিলে একটা যৌগিক পদার্থের সৃষ্টি হয়েছে, এটা একটা সংযোজন বিক্রিয়া। আরও আমরা লিখব, যেমন জিঙ্ক সালফারের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? জিঙ্ক সালফাইড। এটা দুইটা মৌলিক পদার্থ মিলে একটা যৌগিক পদার্থ সৃষ্টি হয়েছে, এটা একটা সংযোজন বিক্রিয়ার উদাহরণ। অথবা বলতে পারি যে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড মিলে ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হয়েছে, এটাও একটা সংযোজন বিক্রিয়া। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে দুইটি মৌলিক পদার্থ মিলে যদি একটা যৌগিক পদার্থের সৃষ্টি হয়, সেটাকে বলা হচ্ছে সংযোজন বিক্রিয়া। পাশাপাশি ইন্ডিভিজুয়াল একটা নাম আছে, সেটা হলো সংশ্লেষণ বিক্রিয়া। অর্থাৎ বুঝতে হবে যে সংশ্লেষণ বিক্রিয়ার ক্ষেত্রে দুইটি মৌলিক পদার্থ মিলে যদি একটা যৌগিক পদার্থের সৃষ্টি হয়, তাহলে তাকে সংশ্লেষণ বলা যাবে। কিন্তু যদি দুইটি যৌগিক পদার্থ মিলে যদি একটি যৌগিক পদার্থের সৃষ্টি হয়, তাকে সংযোজন বিক্রিয়া বলা যাবে, কিন্তু সংশ্লেষণ বলা যাবে না। তার মানে বোঝা যাচ্ছে যে সকল সংযোজন বিক্রিয়ায় সকল সংশ্লেষণ বিক্রিয়ায় সংযোজন বিক্রিয়া, কিন্তু সব সংযোজন বিক্রিয়ায় সংশ্লেষণ বিক্রিয়া নয়। সংযোজন বিক্রিয়া শিখলাম, আমরা এখন দহন বিক্রিয়া শিখব। দহন শব্দের অর্থ হচ্ছে পোড়ানো বা ভস্মীভূত করা। এক্ষেত্রে অবশ্যই অক্সিজেন থাকবে, একটা মৌলের সাথে অক্সিজেন অবশ্যই থাকবে। যেমন আমরা বলতে পারি যে ম্যাগনেসিয়ামকে যদি বাতাসে পোড়ানো যায়, ভস্মীভূত করা যায়, তাহলে কি উৎপন্ন হয়? ম্যাগনেসিয়াম অক্সাইড। এক্ষেত্রে বুঝতে হবে যে এই যে ম্যাগনেসিয়াম একটা ধাতু, এটা অক্সিজেনের সাথে পোড়ানো হয়েছে, ভস্মীভূত করা হয়েছে, এর কাজে এটা একটা দহন বিক্রিয়া। যেমন সালফারকে যদি অক্সিজেনে পোড়ানো হয়, তাহলে নীল শিখা সহ সালফার ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়, এটাও একটা দহন বিক্রিয়া। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এ পর্যন্তই শিখব। পরবর্তী ক্লাসে আমরা প্রতিস্থাপন বিক্রিয়া এবং অন্যান্য বিক্রিয়া সম্পর্কে বিস্তারিত শিখব। ধন্যবাদ সবাইকে।